বিজেপিকে জিজ্ঞেস করুন। অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। সন্তু পাল ইনি একটি বিশেষ খবরের চ্যানেলের একজন অ্যাঙ্কার, যাকে বলে নিউজ অ্যাঙ্কার। মানে বিভিন্ন ধরনের খবর তিনি বলে থাকেন, মূলত পলিটিক্যাল বেসড খবরগুলোই তিনি প্রেজেন্ট করে থাকেন। তো কখনো কখনো তিনি গ্রাউন্ড লেভেলেও চলে যান, সেখান থেকে খবর কালেক্ট করেন। তো এই যে লাস্ট ভিডিওটা দেখছেন, সেখানে দেখা যাচ্ছে যে সিএম একটা প্রেস মিট করছিল, সেখানে তিনি ডাইরেক্টকে হঠাৎ প্রশ্ন করে বসেছেন যে গরু চোর বা কয়লা চোর এসবের টাকা কোথায় ইনভেস্ট হয়েছে। এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সাহসীভাবে নিজেকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন সন্তু পাল। এবং বর্তমান সময়ে একটি চ্যানেলের অ্যাঙ্কার হয়ে সে হঠাৎ করেই চলে গেল একেবারে ডিরেক্ট বিজেপিতে যোগদান করলো, তাও আবার অমিত শাহের হাত ধরে। অনেকদিন ধরেই বোঝা যাচ্ছিল যে তিনি যে চ্যানেলে খবর পড়েন সেই চ্যানেলটি বেসিক্যালি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়েই পৃষ্ঠপোষকতা করছে, তাদেরকেই রিপ্রেজেন্ট করছে, এবং ঘুরে ফিরে তারা রুলিং পার্টি, স্টেট গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলিং পার্টিকে বিরোধিতা করছিল। বোঝাই যাচ্ছিল যে তিনি আসলে সেন্ট্রালে যে দলটি চালাচ্ছে সেই দলকেই সাপোর্ট করেন। এবার ইউজুয়ালি কী হয়, নিউট্রালি যে কোনো খবরের চ্যানেল মানে সে নিউট্রালি খবর প্রেজেন্ট করবে, কিন্তু এখানে দেখা যায় বায়াসড হয়ে খবর দেখায়। বোঝাই যায় যে এরা পার্টিকুলার একটা রাজনৈতিক দলকেই সবসময় প্রেক্ষাপটে এগিয়ে আনছে। ইন্টারন্যাশনাল খবর বলুন, অন্যান্য স্পোর্টস বা ধরুন এন্টারটেনমেন্ট বিষয়ক খবর কম, ওই চ্যানেলটিতে বেশিরভাগই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটকে নানাভাবে তুলে ধরা হয়। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একটা ডিবেট বসানো হয় এবং সেখানেও দেখা যায় যে তারা ঘুরে ফিরে রাজ্য সরকারকেই বিরোধিতা করছে। হ্যাঁ, তাদের সবটাই খারাপ, এটা মেনে নিচ্ছি, মানে এটাই তারা বোঝায়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত প্রজেক্ট সব ক্ষেত্রেই সার্থক, মানে তাদের কোনো ভুল নেই। তো যাই হোক, এখন একজন নিউজ অ্যাঙ্কার হয়ে সে তারকেশ্বর থেকে ভোটে দাঁড়াচ্ছে, সন্তু পান, এবং তারকেশ্বর থেকে ভোটে দাঁড়ালে যেন জিতবে এই আত্মবিশ্বাস নিয়ে সে এগিয়েছে। অবভিয়াসলি ভোটের আগে বা ইলেকশনের আগে কোনো রাজনৈতিক দলে জয়েন করা মানে সে ভোটে টিকিট পাচ্ছে, এটা বোঝাই যায়। দেখতে হবে যে ভবিষ্যতে যে রাজনৈতিক বা যে খবরের চ্যানেল হয়ে কাজটি বা তার কেরিয়ারের শুরু এবং তিনি কাজ করতেন, যার মাধ্যমে লোকে চিনেছে, সেখানে তিনি থাকবেন নাকি পুরোপুরি ফুল টাইম ফেজে রাজনৈতিক দলেই কাজ করবেন, সেটা সময় বলবে। তবে সন্তু পান তার বাচনভঙ্গি, তার স্টাইলিশ ক্যারিশমা যেটা বোঝানোর চেষ্টা করেছেন, জানি না কাদের কীরকম লেগেছে, বাট আমার খুব একটা অ্যাট্রাকটিভ বা সেরকমভাবে মোটিভেটেড বা বায়াসড হওয়ার মতো কিছু লাগেনি। নিজেকে বিশাল কিছু একটা মনে করেন, হতেই পারে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখি, আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্টও করি না। আমিও নিউট্রালি দেখলাম এবং অবাক হলাম যে কোনো চ্যানেল বা কোনো খবরের চ্যানেল সবসময় বায়াসড না হয়, আনবায়াসড হয়ে নিউট্রালি খবর দেখায়। কিন্তু এই চ্যানেলটি দেখলাম সবসময় বায়াসড হয়ে দেখিয়েছে, স্পেশালি এখানকার অ্যাঙ্কাররাও, তারাও যেন বায়াসড হয়ে খবর প্রেজেন্ট করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন বং স্টোরিজ, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন চ্যানেলের বাকি ভিডিওগুলো। আশা করি ভালো লাগবে। রিসেন্ট টপিক্সের ওপর যা যা ইস্যু হচ্ছে, তা সে যুদ্ধ হোক বা সোশ্যাল কোনো বায়াসড কন্ডিশনস হোক, সবটাই আমি প্রেজেন্ট করি বং স্টোরিজে।